হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা ফার্স্ট কার্ড পেয়ে গেছেন তাদের জন্য। তো তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি। খুব বেশি বড় ভিডিও করব না, খুবই ছোট। তো যারা ফার্স্ট কার্ড পেয়ে গেছেন পর্তুগালের বা টিআরসি কার্ড পেয়ে গেছেন, এর মধ্যে দেখা গেছে অনেকেই ফার্স্ট কার্ড পাওয়ার পর অন্য দেশে চলে যান, এই দেশে থাকেন না। তো তাদের ক্ষেত্রে জিনিসটা কিন্তু আসলে অ্যালার্মিং। কারণ আইমা কিন্তু দিন, দিন অনেক কঠিন করতেছে সবকিছু। আইমা কিন্তু এখন অনেক কিছু চেক করে। বর্তমানে যারা রিনিউ এর জন্য চেষ্টা করতেছেন তাদেরও কিন্তু ফাইলগুলো এনালাইসিস করতেছে এখন। আইমা কিন্তু এনালাইসিস করে আস্তে, আস্তে কিন্তু জিনিসটা কঠিন করতেছে। সো আপনারা যারা ফার্স্ট কার্ড পেয়ে অন্যখানে চলে গেছেন, এদেশে থাকেন না, তাদের কিন্তু পরবর্তীতে ২ বছর পর যখন আপনি কার্ড রিনিউ করতে যাবেন তখন কিন্তু সমস্যার সম্মুখীন হবেন। তো এটা কিন্তু একটা অ্যালার্মিং। তো এখন থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করা দরকার। কারণ যখন বেশি সংখ্যক মানুষ একই রকম কাজ করে, তখন কিন্তু এই জিনিসগুলো ইনভেস্টিগেশন হয়। আল্টিমেটলি সবার উপর প্রভাব পড়ে। আপনার নিজের সমস্যা হবে, উকিলের পিছে টাকা দিতে, দিতে আপনার যান শেষ হয়ে যাবে। তো আর সেকেন্ড কার্ড রিনিউ করা নাও হইতে পারে। কারণ আপনি দেখেন বেশিরভাগ মানুষই যদি এই কার্ড নেওয়ার পরে তাদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়, তারা যদি এই দেশে ট্যাক্স না দেয়, সোশ্যাল সিকিউরিটিতে যাতে তাদের কন্ট্রিবিউশন না থাকে, এটা কিন্তু তারা ইজিলি আইডেন্টিফাই করতেছে। তারা দেখতে পারতেছে যে সে কার্ড পাওয়ার পরে এত পার্সেন্ট মানুষ আর নাই, তাদের কোনো খবর নেই। তারা কার্ড রিনিউ এর আগে ৬ মাস সে একটা ট্যাক্স চালায় টালায় আবার জমা দিল রিনিউ করার জন্য। তো এই জিনিসটা কিন্তু খুবই অ্যালার্মিং। আইমা কিন্তু এত বোকা না, তারা কিন্তু বুঝে। তো এই ফাইলগুলা যখন বেশি পরিমাণে আসতেছে বা জমা পড়তেছে, তখন কিন্তু তারা ইনভেস্টিগেশন করবে। যে আপনার কাছে চায় বসবে, আপনি প্রমাণস্বরূপ ডকুমেন্ট দেন এইখানে যে ছিলেন। তখন আপনি কি করবেন? আপনার তো কোনো ওয়ে নেই। আপনি কিন্তু এটা দেখাইতে পারবেন না। আপনি মনে করেন ১৬ মাস এখানে নাই, ১৪ মাস এখানে নাই, ১৫ মাস এখানে নাই। আপনি কিভাবে এই জিনিসটা দেখাবেন? তো তখন হয়তো অনেকে যেটা করবে, অসুস্থতার কোনো একটা অজুহাত দেখাবে এবং দেখা যাবে সবাই এইটাই দেখানো শুরু করছে। সো আল্টিমেটলি কি হবে? তো এটাও তারা বুঝবে। এটা আসলে আ অথেন্টিক কোনো রিজন না। তো আপনি নিজে বিপদে পড়বেন, সবাই বিপদে পড়বে তখন। এটা এখন থেকে আপনাদের এই জিনিসগুলার প্রিপারেশন নেওয়া উচিত। যাতে পরবর্তীতে এই সমস্যার সম্মুখীন না হন। এইজন্য আপনাদের এইখানে থাকা উচিত, কাজ করা উচিত। একান্তই না পারলে এমন একটা প্রসেস এ আপনাদের যাওয়া উচিত, যাতে আপনারা প্রমাণ দিতে পারেন। আপনাকে যদি বলে যে আপনি যে অমুক মাসে ছিলেন বা আপনি যে চলছেন এই কয়দিন ১৫ মাস, ১৬ মাস বা আপনার ১৮ মাস আপনার এটা প্রমাণস্বরূপ দেখান। আপনি তো কোন কাজ করেন নাই। সোশ্যাল সিকিউরিটিতে আপনি কোন কন্ট্রিবিউশন নেই, আপনি কোন জব করেন নাই। আপনি কিভাবে চলছেন? তখন আপনি কিভাবে দেখাবেন জিনিসগুলা? তো তারা কিন্তু সবকিছু জেনেই তারপরে একটা ফাইলকে চ্যালেঞ্জ করে। সো তারা কিন্তু এমন না যে না জেনে চ্যালেঞ্জ করে। সো আল্টিমেটলি এই জিনিসগুলা কিন্তু দিন, দিন কঠিন হচ্ছে। এটা কিন্তু আপনাদের বিশ্বাস করতেই হবে। তো তখন কিন্তু বিপদে পড়বেন। তখন এই বিপদ থেকে কিন্তু আসলে মুক্তি পাবেন না। তা আপনার কার্ড হওয়ার পরে আপনারা একটা ব্যবসা খুলতে পারেন। তারপরে আপনার সেলফ এমপ্লয়েড হিসাবে আপনার রিসিভ ও ব্যাড যেটা, এটার জন্য আপনাদের নিতে পারেন, সুযোগ সুবিধা নিতে পারেন। কাজ করে মানে সেলফ ডিক্লেয়ার এর। আপনার আ Uber এর আইডি খুলতে পারেন, ফুড ডেলিভারির। তারপরে Glovo আইডি খুলতে পারেন। আপনার Bolt এর আইডি খুলতে পারেন। এগুলাতে আপনি মাঝে, মাঝে কাজ করলেন বা আপনি অন্যভাবে এটা চালাইলেন। তো আপনার আ যেটা বললাম রিসিভ ও ব্যাড করে সেলফ এমপ্লয়মেন্ট এর এমন কোন কাজ করলেন আপনি যেটার আপনার ডকুমেন্ট গুলা আপনার যে ইনভয়েস গুলা আসতেছে এগুলো আপনার প্রমাণস্বরূপ থাকতেছে। আপনি নিজে একটা ব্যবসা করতে পারেন। আপনি যদি এনাফ পরিমাণ টাকা থাকে এট লিস্ট মনে করেন €১৫,০০০ র মতো বা €১২,০০০ র মতো আপনি টিভিডিতে একটা গাড়ি দিতে পারেন মিনিমাম। তো টিভিডিতে আপনার এইখানে কোনো আ থাকার মানে প্রমাণ স্বরূপ হিসাবে কাজ করবে। এগুলো তো আপনার অ্যা একটা ফ্লিটে দিয়ে দিলে আপনার এখানে ইনভলভমেন্ট এর দরকার নাই। কিন্তু আপনার এখান থেকে একটা ইনকাম আসবে ভালো। আপনার এটা কিন্তু আপনার এই দেশে সারভাইভ করার জন্য একটা ভালো একটা ডকুমেন্ট হইতে পারে। আপনি একটা টিভিডিতে গাড়ি দিয়ে একটা ফ্লিটে দিয়ে দিবেন, এটা চলতে থাকবে। সো এভাবে কিন্তু আপনার ডকুমেন্টেশন গুলা, এই দেশে যে কন্ট্রিবিউশন গুলা এগুলা কিন্তু আপনি রেগুলারাইজ করতে পারেন। সো আল্টিমেটলি এদেশে থাকেন, এদেশে কাজ করেন, এদেশে ব্যবসা করেন বা আপনি যদি ঘোরাঘুরির উপর থাকেন, অন্যখানে থাকেন, যেভাবেই থাকেন, তো আপনার কিন্তু আ ডেইলি যে একটা এক্টিভিটির যে আপনার ইগুলা প্রমাণগুলা এগুলা কিন্তু আপনার থাকতেছে। সো আপনার কিন্তু এই সমস্যার সম্মুখীনগুলা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আপনি যদি
পাওয়ার পরে এই দেশে না থাকেন, হঠাৎ করে চলে আসেন আবার ২ বছর পর, আপনি ডেফিনিটলি যে সমস্যাগুলো হচ্ছে বা যে সিচুয়েশন তৈরি হচ্ছে ডেফিনিটলি আপনি বিপদে পড়বেন। এটা আপনি ধরে রাখেন। তো আইমা কিন্তু এইগুলা অবজারভেশনে রাখতেছে। বর্তমানেও যারা কার্ড রিনিউ করতে যাবে বা যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো এনালাইসিস গুলা আইমা করতেছে এবং করবে। সো আল্টিমেটলি আপনারা মোটামুটি এখন থেকে যারা কার্ড পেয়ে গেছেন রিসেন্টলি বা পাচ্ছেন, তারা মোটামুটি ওয়াইজলি ডিসিশন গুলা নেন। পর্তুগালের আইন কানুন অনুযায়ী, যাতে আপনার এইখানকার কন্ট্রিবিউশন গুলা আপনার মোটামুটি একটা পর্যায়ে চালু থাকে, এই ধরনের পদক্ষেপগুলা নেন। ইভেন আপনি যদি এই দেশের কার্ড নিয়ে অন্য দেশে কাজে বা কোনোখানে যদি ৩ মাসের বেশি থেকে আপনি যদি ধরা খান, এটার যে ফিঙ্গারপ্রিন্ট বা এটার যে ডেটাগুলা এগুলো কিন্তু আপনার কার্ড রিনিউ এর সময় চলে আসবে। আপনি কিন্তু কার্ড রিনিউ করা আর সম্ভব হবে না। কারণ আপনি কিন্তু কোনোভাবেই তাদের প্রমাণ দিতে পারবেন না যে আপনি রাইট, তারা রং। সো আল্টিমেটলি এখন থেকেই মোটামুটি সতর্ক হন। এটা সবার ভালোর জন্য, আপনি নিজের ভালোর জন্য। কারণ আপনি যদি এই কার্ড আবার রিনিউ না করতে পারেন তাহলে কিন্তু আপনার আর কোনো অপশন থাকতেছে না এই দেশে কন্টিনিউ করার। এবং ইমিগ্রেশন আইন ইউরোপে দিন, দিন কঠিন থেকে কঠিন হচ্ছে। সো আশা করি আপনাদের সবারই মঙ্গল হোক। আমার কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে না, বাট লজিক্যালি এইটাই হচ্ছে, মনে করেন যে প্রপার ওয়ে আপনার ডকুমেন্টেশন প্রসেস ঠিক রাখার জন্য। তো একটু যদি বুদ্ধি করে ওয়াইজলি কাজগুলা করেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেম গুলা হওয়ার কথা না। তো যারা ভিডিওগুলো দেখতেছেন শেয়ার করে দিয়েন পারলে। আর যারা নতুন দেখবে বা তাদের যাতে উপকার হয়। কিছু, কিছু জিনিস আছে যেগুলা হচ্ছে টেকনিক্যাল। সো যে টেকনিক্যাল বিষয় অনুযায়ী যদি আপনারা প্রপার ডকুমেন্টেশন এ রাখেন, আশা করি কার্ড রিনিউ এর সময় আপনাদের ফিউচারে কোন ধরনের প্রবলেম হবে না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। সবারই মঙ্গল হোক আশা করি। ওকে সবাই, নেক্সট ব্লগে কথা হবে, দেখা হবে।